নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ শুক্রবার, বিকেল এখন 4টে। বাগানে জল দিতে এসে দেখি কি মিষ্টি ফুল ফুটেছে। গাছটি আমার বাগানে প্রায় 3-4 বছর, কিন্তু এই প্রথমবার দেখছি এখানে ফুল হলো। তবে এক্ষুনি একটু বেরাতে হবে, যাবো এখন একটুখানি টার্গেটে। আর আমার বন্ধুর জন্মদিন আছে, কিন্তু ওর কিছুতেই ইচ্ছা নয় যে অনলাইনে কিছু বলি, ওর ইচ্ছা গিয়ে কিনে আনবে। তো ওই জন্য ভাবছি আজকে একটু টার্গেটে নিয়ে যাই। তবে দাঁড়ান, একটু মজা করি। ওকে বলি যে ওর পিগি ব্যাংক থেকে তুই নিজের টাকা নে, তোর নিজের বন্ধুর জন্য কি বলে দেখে যাবে। পিগি ব্যাংকটা যখন চোখে পড়লো, ভাবলাম একবার দেখি কি বলে। এই, তুই বসে বসে যে এখনো গেম খেলছিস, তুই যাবি না বন্ধুর জন্য গিফট কিনতে? তাহলে আমি পিগি ব্যাংকটা এই জন্য এনেছি যে তোমার বন্ধুর তো গিফট কিনবে, রাইট? তোর বন্ধুর জন্মদিন, তুই টাকা নে। তোর বন্ধুর জন্মদিনে আমি কেন টাকা নেবো? তোর পিগি ব্যাংকে অনেক টাকা আছে, দেখছি ভারী হয়েছে। নে, পিগি ব্যাংক থেকে বার কর। ওখান থেকে $20 কি $30 বার কর। তো লাস্ট ইয়ার তো কি হয়েছে, বার কর। ওই জন্যই তো পয়সাগুলো পেয়েছিস। তাহলে আর তুই কি করে দিলি? আমি যদি আবার তোকে পে করে নিই ব্যাক? বুঝুন, ওটা ওর হার্ড অ্যান্ড মানি, ওই জন্য ও ওটায় হাত দেবে না। আর বাবা মার যেন হাওয়াতে পয়সা আসে, ওই জন্য বাবা মাকে সব কিনে দিতে হবে। বার কর ওখান থেকে $30। কি করবি তুই ওই টাকাগুলো নিয়ে? খরচা করার জন্য সাইবার ট্রাক কিনবি? কত টাকা হয়েছে দেখি, দেখি এদিকে নিয়ে দেখি। ভাই রে, সাইবার ট্রাক কেনা যাবে বছর প্রথমেই খুচরো পয়সা দিয়ে দিবি। হ্যাঁ, And I have some 20s in here. And 10s. Or some 1s. টাকাও আছে নাকি ওর মধ্যে? আমি তো ভেবেছি শুধু কয়েনই আছে। দেখি, Help me. আবার ছিঁড়ে না ফেলি। হেল্প মি, পারছে না। $2 coin. $2 কয়েন? ওটা ইন্ডিয়ার কয়েন দিয়ে দে আমাকে। No. ইন্ডিয়া থেকেও যে যা দিয়েছে সেগুলো নিয়ে এসে পিগি ব্যাংকে ঢুকিয়ে It's a দিয়েছে। $2 coin. $2 কয়েন দেখি। And that was in my piggy bank. বাবা, এখান থেকে $20 আছে রে। কে দিল তোকে এরকম $20? Daddy. ড্যাডি মাথাটা খেয়ে নিল। ড্যাডি আমাকে পয়সা দেয় না, সব পয়সাগুলো। Because you steal. No, you steal his wallet. না না, এখন তো ড্যাডির ওয়ালেটে পয়সা থাকে না যে স্টিল করবো। You steal it. I've seen you once do it. আবার একটা 20, আবার 20। I have someone to in one more 20 inside. একটা এক, আবার 20, এক। বাবার আগে হচ্ছে, দাঁড়া। হ্যাঁ, আমি একটা গয়নাগাটি কিনে দিতে বললে বলবে পয়সা নেই। Because first of all, you stole from his wallet. ওয়ালেটে পয়সাই নেই, আর কি স্টিল করবো? চুরি করার জন্য তো পয়সার দরকার। তো বাবার মানি ব্যাগে তো পয়সাই। You ripped it. You ripped it, Mom. What have you done? কিভাবে ঢুকিয়েছে রে? আর সেলোটেপ লাগিয়ে দেবো, সেলোটেপ লাগিয়ে দেবো, সেলোটেপ লাগিয়ে You দেবো। never did that. না না, সেলোটেপ লাগিয়ে দেবো, চলে যাবে। Today? যা, যা। তাও কি ভাগ্যে $1টা $20 ছিঁড়ে ফেলে। Does that count? Does that count? বাপরে, কিভাবে ঢুকিয়েছে পয়সাগুলোকে। It's a green piece of paper. You ripped it. What? $1 বেরিয়েছে, একটা $5 বেরিয়েছে। জন্মদিনে গিফট নেয়নি, টাকা নিয়েছে। এত পাকা ছিল কিনা সাইবার ট্রাক কিনবে, টেসলা ট্রাক। You keep ripping my money. না I'm না doing না it. না 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 না, এইটা একটু না। I'm doing it. না 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 না, আমি ভালো করে করবো, আমি ছিচ্ছি না। You ripped my money. না না, আমি দিয়ে দেবো, ওটা আমি ব্যাংকে নিয়ে গিয়ে চেঞ্জ করে দেবো। Today, yesterday. এখন ব্যাংক বন্ধ হয়ে গেছে। গত বছর যখন মেমার পিগি ব্যাংকটা ভাঙা হয়, এটা আমাকে কিনে দেওয়া হয়েছিল। যা, এগুলো তো বেরাচ্ছে না রে। Let me do it. I'm better. বাপ রে, হ্যাঁ, বাপ রে। দাঁড়া, এবার গুনি। ওইটা 20, $1 গুনি দাও। 1, তারপরে কি হয়? Done. হ্যাঁ, Done. দন নয়, 2। You could do it. তারপরে 3. 3। 5 choice at that. বাহ,
4, তারপরে Doy. 5, You could do it. তারপরে You could do it. 6, 7, এটাই ছিঁড়ে গেছে, 8, Yeah, you ripped it. 9, কত টাকা হলো এখানে? 9. 9, তার মানে $9 হলো, তাই তো? হুম। আচ্ছা, এটাকে এখানটা সাইডে রাখলাম। Let me do the next one now. দেখি 5টা দেখি কত টাকা হয়েছে। বাপরে, That's a 10. 5 কত হলো তাহলে? দুটো 5 মানে 10। টোটাল কত হলো এখানে? 19. 19, গুড জব। Now we have to Vicky? count the 20. Let me do it. ও লেট মি ডু ইট। ওরা মায়ের উপর ভরসা নেবে, বড় টাকাও নিজে গুনবে। 20, হুম, 40, 40, 60, 60, 80, 80, 89, এই যে 80, 100, 100। তার টোটাল কত টাকা হলো? 119. Actually, let's count these. মানে প্রায় ছেলের কাছে $120। ইন্ডিয়ান মানিতে কত টাকা হলো জানিস রামা? How much? প্রায়, I don't. Can you say it in English? হ্যাঁ, প্রায় 12,000 রুপিস। And how much is 12,000 rupees? Oh, 12,000? বাপরে, যা যা যা। এই যে বেরিয়েছি এবার রামাকে নিয়ে। কোথায় যাচ্ছি? Target for Sid's birthday. টার্গেট ফর ওর বন্ধুর জন্মদিন। কি নিবি বন্ধুর জন্য? Nerf gun. নার্ভ গান। চলুন টার্গেট যাই। টার্গেট তো মোটামুটি সেকেন্ড হোম। প্রায় প্রত্যেক দিনই একবার করে আপনাকে টার্গেট যেতে হবে, হয় জন্মদিন, নাহলে স্কুলের কিছু, নাহলে জামা কাপড়, মানে মোটামুটি একদিন দুদিন ছাড়াই ওদের কিছু না কিছু একটা মনে পড়ে। আর টার্গেট চলুন ঘুরে আসি। দুপুরবেলা ঘরে বসেই বা কী করবো, বসে বসে তো ফোনই ঘাঁটবো, একটুখানি বাজার দোকান ঘুরে আসি। চলুন আপনাদেরও সাথে নিয়ে যাই। এই যে চলে এসেছি আমরা। চলুন বন্ধুর জন্য এবার খেলনাপাতি কেনা হোক, বন্ধুর জন্মদিন বলে কথা। কয়েক বছর আগে মেহুকে এরকম করে হাত ধরে টার্গেটে নিয়ে আসতাম ওর বন্ধুদের জন্মদিনের জিনিসপত্র কেনার জন্য। রামা থাকতো প্যারাম্বুলেটারে আর মেয়েটা থাকতো হাতে। কিন্তু দিনগুলো জলের মতো যেন চলে যাচ্ছে। মেয়েটার আর এখন অতটা উৎসাহ নেই। ও দেখি গিফট কার্ড দিয়ে দিতেই বেশি পছন্দ করে, কারণ বন্ধুরা এখন বড় হয়ে গেছে তো। কারোর জন্য এখন কোনো গিফট কিনতে গেলে নাকি এখন বহু কিছু ভাবনা চিন্তা করতে হয়, তার থেকে গিফট কার্ড ভালো। কি সুন্দর এটা দেখতে লাগলো দেখুন। বাড়িতে যে নুনদানিটা আছে, আনারসটা, তার পাশে এটিকে রাখলে ভারী সুন্দর লাগছে। একটুখানি লেবুর রস করবো, এখন গরমকাল পড়ছে, মাঝে মাঝে শরবত বা বাচ্চাদের লেমনেড করে দেবো, তাই নিলাম। $5 মতো দাম নিল। টার্গেটে এই সেকশনটার দামটা খুব একটা বাড়েনি। আজ থেকে প্রায় 8-10 বছর আগেও $5 এই জায়গাটা থেকে যেমন সুন্দর সুন্দর জিনিস পাওয়া যেত, এখনও পাওয়া যায়। গরম চলে এসেছে তো, এখন গরমের জিনিসপত্রের চারিদিকটা ভর্তি। স্নানের তোয়ালেগুলোতে কোথাও মাছ, কোথাও চিংড়ি মাছ বা কোথাও কাঁকড়ার ছবি। গরম পড়ে যাওয়া মানেই লোকজন এই সময় তো খুব বিচে যায়, তাই সুইমিং কস্টিউম, টাওয়াল, টোট ব্যাগ, এই সমস্ত জিনিসপত্রের দোকান ভরে উঠেছে। আর এই জায়গাটাতে এত সুন্দর সোপ ডিসপেন্সারগুলো আছে, দেখে মনটা একদম জুড়িয়ে গেল। এগুলো সব বাচ্চাদের বাথরুমে রাখার সোপ ডিসপেন্সার। কোনোটা স্পাইডারম্যান, কোনোটা মিকি মাউস, ভারী সুন্দর লাগলো দেখতে। রামাকে প্রথমে বলেছিলাম অনলাইনে অর্ডার করে দিই, কিন্তু ওর খুব একটা তা পছন্দ না। ও দোকানে এসে বন্ধুর জন্য পছন্দ করে নিয়ে যাবে। ভাবলাম কিছুদিন পরে ও তো বলবে যে বন্ধুদের জিনিস কিনতে গেলে বহু জিনিসপত্র ভাবতে হয় মা, তার থেকে গিফট কার্ড ভালো। যতদিন নিজে দোকানে গিয়ে বন্ধুর জন্য পছন্দ করে জিনিস কিনতে চাইছে, সেটা অনেক বেশি ভালো অনুভূতি। তাই ও স্কুল থেকে ফিরলো, আমারও দুপুরের কাজ মোটামুটি শেষ, দুজনে মিলে চলে এলাম তাই দোকানে। অনেক দিন পরে এলাম টার্গেটের এই খেলনার দিকটায়। বাচ্চারা যখন ছোট ছিল তখন মাঝে মাঝেই আসতে হতো, কিন্তু এখন তো ওরা সব অনলাইন গেম খেলে বেশি, তো এই দিকটা তো ওই জন্য আর আসাই হয় না। কি সুন্দর সুন্দর চারিদিকে জিনিসপত্র। 2024-এ যখন দেশে গিয়েছিলাম, তখন আমার বোনের ছেলের জন্য ডাইনোসর কেনার জন্য টার্গেটে এসেছিলাম। অনেক দিন পরে এলাম আবার এই খেলনাপাতির দিকটায়, খুব ভালোও লাগছে বেশ। বাচ্চারা যখন ছোট ছিল ঘরে পা রাখার জায়গা পেতাম না জানেন। একজনের পুতুল, তার জিনিসপত্র ভর্তি, আর আরেকজনের বিভিন্ন রকমের ট্রাক আর গাড়ি। কি সুন্দর বাচ্চা মেয়েদের মেকআপের জিনিসপত্র দেখুন। এইখানটা হচ্ছে বিভিন্ন রকমের লিপ গ্লস, লিপস্টিক, আর এইখানটা হচ্ছে আইশ্যাডো। এটা যদি মেহার বন্ধুর জন্মদিন হতো আমি এইগুলোই নিয়ে যেতাম। বাহ, এটা আবার বাচ্চাদের ডিজে মিক্সার। যদি কোনো বাচ্চা মিউজিক ভালোবাসে তার জন্য এটা একদম পারফেক্ট গিফট হবে। তবে খুব বেশিক্ষণ আজ এখানে দাঁড়াবো না, কারণ এখান থেকে গিফট নিয়ে একদম সোজা বন্ধুর বাড়িতেই আমাকে ড্রপ করতে হবে। বাড়ি থেকেও ঠিক করেই এসেছে ও বন্ধুর জন্য নার্ফ গান নেবে, ও ওইদিকে পছন্দ করছে।
আর আমি এইদিকে একটু এই গাড়ি টাড়িগুলো ঘুরে ঘুরে দেখছি। ছোটোবেলায় এগুলো কত কিনতাম মেহুর জন্য, রামার জন্য, তাই দেখছি আর ভাবছি বাচ্চাগুলো বড় হয়ে গেল, এখন এই গাড়ি ট্রাক থেকে তারা ঘুরে এখন এই সমস্ত জিনিসপত্রে চলে এলো। যেই বন্ধুর জন্য পছন্দ হয়ে গেছে এখন ও নিজের জন্য এবার দেখতে শুরু করেছে। আমাকে তাই জিজ্ঞাসা করছে, মা আমাকে এই মাস্কটা কিনে দেবে? এখন তোর পরীক্ষা চলছে, বললাম ভালো রেজাল্ট করলে কিনে দেবো। এটা আবার মেয়েদের নার্ফ গান। তবে এই নার্ফ গানগুলোর একটাই যেটা অসুবিধা, এদের এই যে গুলি যেগুলো থাকে খেলা হয়ে যাবার পর চারিদিক ঘরময় এত ছড়িয়ে থাকে, সেগুলো তুলতে তুলতে আপনার কোমর ব্যথা হয়ে যাবে। বছর দুয়েক আগে এরা আমাকে কস্কো থেকে এইরকম একটা নার্ফ গান কিনে দিই, কিন্তু ওর গুলিগুলো এদিক ওদিক গিয়ে গিয়ে হারিয়ে গেছে। সামনেই সামার ভ্যাকেশন আসছে, আলাদা করে গুলির বক্স কিনতে পাওয়া যায়, ভাবছি এবার একটা কিনে দেবো। এখন যেহেতু এখানে বসন্তকালের প্রায় শেষ, গরমের ছুটি পড়বে বাচ্চাদের, গ্রীষ্মকাল পড়ব, তো এখন চারিদিকে প্রচণ্ড ফুল ফুটতে থাকে জানেন। ওই জন্য দোকানে বাজারে আপনি যখনই আসবেন চারিদিকে এত সুন্দর সুন্দর টব দেখতে পাওয়া যায়, মনটা একদম জুড়িয়ে যায়। খাবার দাবারের জন্য কস্কো আর বাকি জিনিসপত্রের জন্য টার্গেট আমাদের ভারী পছন্দের দোকান। যখনই আমরা এখানে কোনো রকম কোনো প্রয়োজনে এই দোকানটিতে আসি, ঠিক মনের মতো কিছু না কিছু পেয়ে যাই। বন্ধুর জন্য খেলনা নেওয়া হয়েছে, আর ও কি আর খালি হাতে বাড়ি ফিরবে বলুন, ওরও তাহলে এবার একটু চকলেট চাই। তো ওর একটা চকলেট নেওয়া হলো। আর মেহা প্রচণ্ড কটন ক্যান্ডি খেতে ভালোবাসে। সামনে এই যে কটন ক্যান্ডির বক্সগুলো আছে, দিদির জন্য একটা তাই কটন ক্যান্ডি পারছে। শীতকালে তো খুব একটা বাজার দোকান আসতে পারতাম না, প্রচণ্ড ওই ঠান্ডা, ইচ্ছাই করতো না ঘর থেকে বেরাই। আর তার উপর বেরাবেন কি, সব সময় তো টুপুর টুপুর করে বৃষ্টি, পার্কিং লটে গাড়ি রাখার পরে সেই পার্কিং থেকে হেঁটে যে আপনি মল অবধি যাবেন তাতেও ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। কত পুল নুডলস এসছে দেখুন, এইগুলো সব সুইমিং পুলে বাচ্চারা নিয়ে নামে আর সাঁতার কাটে। এই যে এবার গরম পড়েছে, এবার মাঝে মাঝেই দোকান বাজার আসবো আর আপনাদেরও সাথে করে নিয়ে আসবো। আংটি, ছোট ছোট কানের দুল রাখার জন্য কি সুন্দর ট্রে, এটা সাবান রাখার জন্য কি ভালো লাগছে দেখতে, দেখুন এটা। এইখানটাতে সব বাথরুমের জিনিসপত্র রাখা। এই যে এটি হচ্ছে ব্রাশ করে মুখ কুলকুচি করার জন্য গ্লাস, সোপ ডিসপেন্সার, কটন বল হোল্ডার, প্রত্যেকটা জিনিসই ম্যাচিং করে রাখা। এখানে রাখা আছে বিভিন্ন রকমের ভাসগুলো। আর এই জায়গাটি হচ্ছে আমার সব থেকে পছন্দের, এই যে ক্যান্ডেল। একটা সুন্দর গন্ধের সেন্টেড ক্যান্ডেল যদি ঘরের মধ্যে জ্বালিয়ে রাখা হয়, ঘরের যেন মনে হয় পরিবেশটাই একদম বদলে গেল। আমি খুব চন্দনের গন্ধ ভালোবাসি, এখানে ওটা একটু কম পাওয়া যায় কিন্তু পাওয়া যায়, তাই আমি সবসময় খেয়াল রাখতে থাকি, যখনই আমি টার্গেটে দেখতে পাই সাথে সাথে তুলে নিই। তবে এই দেশে যখন আমরা দোকানে আসি, একটা জিনিস আমাদের দেশের থেকে আলাদা লাগে জানেন। আমাদের দেশে যখন দুর্গাপুজো আসে তখন জিনিসপত্রের দাম বড্ড বেড়ে যায়, বিশেষ করে জামা কাপড় শাড়ির দাম। কিন্তু এদেশে যখনই কোনো ফেস্টিভ্যাল হয়, ধরুন ক্রিসমাসের সময়, তখন ক্রিসমাসের জিনিসপত্রের দামের ওপরে প্রচুর ছাড় থাকে। দেশে যখন আমাদের লক্ষ্মী পুজো বা সরস্বতী পুজো হতো, কী ঠাকুরের দাম, ফলমূলের কী দাম, কিন্তু এদেশে আবার দেখি যখন ধরুন হ্যালোউইন এলো বা অন্য কোনো ফেস্টিভ্যাল হলো, জিনিসপত্রের দাম তুলনামূলকভাবে এমনি সময়ের থেকে অনেক কম থাকে, মানুষজন যাতে আরও অনেক বেশি কেনাকাটি করতে পারেন। তো এটা মাঝে মাঝে মনে হয় আমাদের দেশেও এটা চালু হলে ভালো হয়। ফেস্টিভ্যালের সময় জিনিসপত্রের দাম যদি একটু কম রাখা হয়, মানুষজন তাহলে মনের খুশিতে আরও অনেক বেশি কেনাকাটি করতে পারবে। চলুন এবার বিল করি। চলুন, হয়ে গেছে কেনাকাটি, জিনিসপত্র। চলুন চলুন, হয়ে গেছে কেনাকাটি, এবার বাড়ি ফেরার পালা। দেরি হয়ে গেল, 5:30 বেজে গেল। ওকে একদম বন্ধুর বাড়িতে ড্রপ করে দেবো, যার বাড়িতে জন্মদিন আছে, আমি বাড়ি চলে যাবো। একদিন ঠান্ডা পড়ে তো আরেকদিন গরম পড়ে। আজকে আবার এমন গরম যে হাঁসফাঁস হচ্ছি। আবার কালকে এমন ঠান্ডা ছিল যে কালকে ঢাকা ঢুকিয়ে দিয়ে বসছি। সকালের দিকটাতে খুব ঠান্ডা থাকে, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে আবার গরম। বাবা একটু গরম পড়ুক, নাহলে গরম কাল বলে যে একটা আছে সেটাই না হলে ভুলে যাবো। চলুন এবার বেরাই। কি খাচ্ছিস ওটা? ও জয় রাইড যেটা কিনলো। চলুন। ফিরে এসেছি বাড়িতে। ও রাতে হয়তো পিৎজা খেয়ে আসবে, আমাদের বাকি 3 জনের তো একটু ডিনারের ব্যবস্থা করতে হবে। আজকে তাই ভাবছি একটুখানি তড়কা বসিয়ে দেবো। অল্প একটু তেল আর বাটার একসাথে দিলাম, একটু পেঁয়াজ আর রসুন ভালো করে সুন্দর করে ভেজে, একটুখানি আদা বাটা আর সাথে টমেটো যোগ করবো। তড়কা করতে আমার ভারী সহজ লাগে। একদিকে ডালটাকে সিটি দিতে দিই প্রেশার কুকারে, আর অন্যদিকে মশলাটা কষিয়ে ডালটা ঢেলে দিই। হয়ও তাড়াতাড়ি, কিন্তু খেতে হয় ভারী রাজকীয়। চলুন ধীরে সুস্থে এবার রান্না করি, তারপরে বাবাকে খেতে দিয়ে দেবো। ওর বাবা তো তাড়াতাড়ি ডিনার করে। ভিডিওটাও তাহলে চলুন আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।